হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? তো দেখো, আজকে অনেক সকালবেলা উঠেছি, তো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজ সকাল থেকেই কাজ করতে শুরু করেছি। অনেক ভোরবেলা উঠে এগুলো করছি, কারণ দেখো সামনে মা আসছে। 1 বছর পরে মা আবার আসছে, তাই না বলো? তো মা আসছে বলে তো সে আনন্দে আমাদের ঘর তো পরিষ্কার করতেই হবে। মা তো কি আর নোংরা ঘরে আসবে বলো? তো দেখো সারাদিন আজকে কী করছি দেখো। তো সকাল থেকে শুরু করে দিয়েছি। 6টার সময় উঠে সমস্ত কিছু ঝেড়ে দিচ্ছি হ্যাঁ, দেখো ঝেড়ে নিচ্ছি সমস্ত ঘর। ঠাকুর প্রত্যেকটা ঘর পুরো ঝেড়ে নেব। তো ঠাকুর ঘর ঝেড়ে নিচ্ছি। তো আজ সারাদিন আমার এইভাবেই যাবে, জানি না কতক্ষণে এই কাজটা আমি শেষ করতে পারবো। তারপরে কিছুটা করে তোমার রান্না করতে যাব, কারণ দাদা অফিসে যাবে। তো কিছুটা করে তারপরে রান্না ফান্না করে আবার কাজে লাগবো। তারপর ছেলেকে তোলা, খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু করে আবার করব। কারণ আজকে আমাকে নিচেরটুকুনি কমপ্লিট করতেই হবে। বেশি দিন তো নেই আর বলো, তাই না? সামনে আর মহালয়ার পরে তো ঘর ছাড়া যায় না। মহালয়ার আগেই আমাকে যা করার করতে হবে, মানে পুরোটাই শেষ করতে হবে। তো আজকে ওপরে আর করব না, আজকে শুধু নিচটুকুনিতেই করব। এবার এটা সিঁড়ি ঘর আর বাইরেটা ঝেড়ে নিচ্ছি। যে বারান্দা সাইকেল পাইকেল থাকে, তো বারান্দাটা ঝেড়ে নিচ্ছি। দেখো সাইকেল থাকে, ফ্যান থাকে। এটা হচ্ছে সিঁড়িটা ঝেড়ে নিচ্ছি। ঝুল ঝাড়া হয়ে গেছে। জানলা দরজা সমস্ত কিছু ঝেড়ে নিচ্ছি। কতগুলো জানলা দরজা ঘর, মানে আজকে পুরো হাত আমার পুরো ব্যথাই হয়ে যাবে, আমি বুঝতে পারছি। তবু তো করতে হবে, তাই না বলো? মা আসছে বলে কথা, 1 বছর পরে মা আসছে, এটুকুনি তো করতেই হবে। তো ভালো করে পুরো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে তো লক্ষ্মী পুজো আছে। ঘর যদি নোংরা থাকে তাহলে তো নিজেরই ভালো লাগে না, তাই না? যদিও আমার ঘর পরিষ্কারই থাকে, কারণ আমি প্রতি সপ্তাহে ঘর ঝাড়ি, তো তবুও পুজোর আগ দিয়ে তো একটু ভালো করে ঝাড়তে হয়, তাই না বলো? সব করে প্রত্যেকটা ঘরের জানলা দরজা এরকম করে আমি মুছে নিয়েছি। ওটা হচ্ছে বড় ঘরের দরজা, আর এটা হচ্ছে ছোটো ঘরে যেখানে ফোনটা রেখেছি, সেটা হচ্ছে ছোটো ঘরে, মানে যেখানে বেশি ভিডিও করি। আর ওটা হচ্ছে বড় ঘরের দরজা, ওখানে ঝেড়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো দেখো পরিষ্কার করছি। পরিষ্কার করে দেখো, এদিকে দাদার ফোন এসেছে, তাই ফোনে কথা বলছে। জানলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। বললাম না, সারাদিন আমি এইভাবেই যাবে। জানলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই অবধি করতে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে। এখনও তো নির্মা জল দিয়ে ভালো করে মুছতে হবে। ঠাকুর ঘর নির্মার জল করে ভালো করে সিঁড়ির রেলিংগুলো মুছে নেব। সিঁড়ির রেলিংগুলো ভালো করে মুছতে হবে, এখানে না প্রচণ্ড নোংরা জমে থাকে।
যার জন্য এগুলো ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। ছেলের সাথে বকবক করছি আর আমি ছেলে এখন দিদিমণি চলে এসেছে পড়াতে ছেলেকে, তো ছেলে পড়ছে ওদিকে আর আমি কাজ করছি। তো যাই হোক, পুরো নির্মার জল দিয়ে পুরো জানলা, ঘরের জানলা দরজা সব মোছা হয়ে গেছে। এটা লাস্ট, এটা মুছলে প্রায় হয়ে যাবে, তো ওই জন্য এটা মুছি আর বাইরেটা বেরিয়ে বাইরেটা মুছবো। তাহলে আমার এই কাজ করতে করতে পুরো 2টো বেজে গেল আজকে। তো এখনও পুজো দেওয়া হয়নি, এখনও কিছু খাইনি পর্যন্ত, খেয়েছি সকালবেলা শুধু একটু। তো 2টো বেজে গেল, ছেলে দেখো পড়াও হয়ে গেছে। তো এখন চান করবো, চান করে পুজো দেবো, তারপর ছেলেকে খাওয়াবো। খাইয়ে যায় না, আর হাত তো প্রচণ্ড ব্যথা করছে। তো এখনও ওপরের ঘরগুলো রয়েছে, শুধু নিচের ঘরগুলো কমপ্লিট হলো, এখনও ওপরের ঘরগুলো করব। তো কবে করব তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো তোমরাও ঘর বাড়ি পরিষ্কার করছো, তো মা আসছে বলে কথা, তা যতটা পারবে তোমরাও পরিষ্কার করে নাও, কারণ মা ঘর বাড়ি নোংরা থাকলে সেই ঘরে মা আসে না শুনেছি নাকি। তো তাড়াতাড়ি পরিষ্কার করে নাও। তো টাটা, বাই। তো তো কেমন লাগলো ভিডিওটা বলো। দেখো বাইরেটাও পরিষ্কার করে নিচ্ছি। তো টাটা, বাই। কেমন লাগলো বলো ভিডিওটা।